এই দেখুন কত নিমেষে কিন্তু খুলে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে না? দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে। 8 থেকে 80 বছর পর্যন্ত কিন্তু এই পিঠেটা খেতে পারবে। আর দেখুন এর ভেতরটা দেখুন, দেখুন কত সুন্দর। এর ভেতরের পুরটা দেখুন, পুরো সম্পূর্ণ জায়গায় কিন্তু পুরে ভরে গেছে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। একটা কেটে নেব। এই দেখুন পিঠেটা খুব সুন্দর হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। দারুণ লাগছে বন্ধুরা, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা কত সুন্দর লাগে। অবশ্যই ভালো করে বানাবেন, আর খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি বাটিতে তৈরি সুজির ভাপা পিঠে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় পিঠে খেতে চাই, কিন্তু কাজের চাপে কিন্তু বানিয়ে আর হয়ে ওঠে না। তো আজকে আমি 10 মিনিট সময়ে সুজির ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো, আর আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে, আর নরম আর স্পঞ্জি হয়। তো দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। এই দেখুন সুজিটা ঢেলে নেব। স্বাদ মতো লবণ, চিনি 1 চামচ, 2, 3, 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে দেব টক দই। টক দই এখানে আমি 3 চামচ নিয়েছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এইখানে আমি আর একটু জল অ্যাড করব। একটু নরম হলেও অসুবিধে নেই, কারণ রেস্টে রাখলে কিন্তু অনেকটাই ফুলে যায়, সেই কারণে আমি একটু জলটা বেশি দিয়েছি। দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। এখন 20 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরেকটু বেশিও রেস্টে রাখলে বেশি ভালো হয়। এখন আমি পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। নারকেল দিয়ে দেব, এবার দিয়ে দেব খেজুরের গুড়। এবার ভালো করে নেড়ে নেড়ে পুরটা তৈরি করব। বন্ধুরা এই পুরের মধ্যে কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছি, তার জন্য কিন্তু এলাচটা দিচ্ছি না। আপনারা যখন চিনি বা আখের গুড় দিয়ে বানাবেন তখন অবশ্যই এলাচ দিবেন, তাহলে একটা সুন্দর গন্ধ আসে। পুরটা তৈরি হয়ে গেছে, একদম শক্ত করলে হবে না, একটু নরম থাকলেই ভালো হয়। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধটা। এখন আমি নামিয়ে দিচ্ছি। কালারটা শুধু দেখুন কত সুন্দর লাগছে। 20 মিনিট হয়ে গেছে, এখন চাপাটা খুলে দেখব।
জলটা একটু বেশি দিয়েছি, তাই এখন আমার আর জল দিতে হবে না, একদম ঠিক ঠিক হয়ে গেছে। অল্প একটু বেকিং সোডা আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং সোডার পাউডারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই করে নিতে হবে। এখানে কিন্তু আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই ব্রাশটা দিয়ে তেলটা ব্রাশ করে নেব। ব্যাটারটা দিয়ে দেব। এটা আর একটু দেব। এবার দিয়ে দেব নারকেলের পুর। দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে দেব। প্রত্যেকটা বাটি কিন্তু আমি এরকম করে চেপে চেপে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভিতরে জল দিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা বাটি আমি এখানে বসিয়ে দেব। এবার ঢেকে দেব 10 মিনিট। চাপাটা খুলে নেব। এবার আমি এক একটা করে কিশমিশ, একটা কাজু বাদাম এরকম করে সাজিয়ে নেব। এবার ঢেকে দেব। এবার চাপাটা খুলে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর ফুলেও কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব কেমন হয়েছে। এই দেখুন একটুও কিন্তু লেগে নেই, তার মানে পিঠেটা হয়ে গেছে। এখন নামিয়ে দেব।